আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। এখন আমি পবিত্র নগরীতে আছি। আমার সামনে রয়েছে ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ, মসজিদ আল নববী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নির্মিত মসজিদ। এই মসজিদের ভেতরেই রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র রওজা মোবারক। এই মুহূর্তে আমি মসজিদে নববীর বিশাল চত্বরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে লক্ষ লক্ষ মুসল্লি নামাজের জন্য মসজিদের দিকে ছুটছেন। এই মুহূর্তের আগে কেউ কেউ নামাজ পড়ছিলেন, কেউ কেউ তেলাওয়াত করছিলেন, আবার কেউ কেউ চুপচাপ বসেছিলেন এই মসজিদে নববীরই আঙ্গিনায়। পুরো পরিবেশটা তখন এত শান্ত আর পবিত্র ছিল যে ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। দূর থেকে আমি সেই বিখ্যাত সবুজ গম্বুজটি দেখতে পাই, যেখানে শায়িত রয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজা মোবারকে ভ্রমণে যাব, সেই রওজা মোবারকের দিকে এগিয়ে যাব। ভাবতেই কেমন জানি আবেগ কাজ করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যে সালাম পেশ করতে পারবো, রিয়াজুল জান্নায় নামাজ পড়তে পারবো, সেই সবুজ গম্বুজটি দেখলেই মনে পড়ে যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আবেগে জড়িয়ে যাই। এখন আমি ধীরে ধীরে রওজা মোবারকের দিকে এগিয়ে যাচ্ছি। যত সামনে যাচ্ছি আমার হৃদয়টা তত বেশি আবেগে ভরে উঠছে। এখানেই শায়িত আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশেই সমাহিত আছেন ইসলামের প্রথম খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি অত্যন্ত বিনয়ের সাথে সালাম পেশ করছি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমি এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ভিজিট করতে পেরেছি। এই মুহূর্তে আমার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে যেন আমি ইতিহাসের সবচেয়ে মহান একজন মানুষের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। রওজা মোবারকের কাছেই রয়েছে বিখ্যাত রিয়াজুল জান্নাহ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ঘর ও মিম্বরের মাঝের স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি। তার মানে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানগুলোর একটি। আমি সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করব। আর আমি এখন সেই জায়গার কাছাকাছি আছি। এখানে নামাজ পড়া সত্যিই অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো মুসলিম উম্মার জন্য। মসজিদে নববীর পরিবেশ এখন সত্যিই অসাধারণ। আর এর পাশাপাশি যদি রিয়াজুল জান্নাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ভ্রমণ করা হয়, তাহলে তো আর কথাই নেই। দেখুন মানুষ কত ভিড় ঠেলে, কত কষ্ট উপেক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করছেন। আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসলে তখন আবেগে আপ্লুত হয়ে যায় মন। আর হাদিসে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সালামের উত্তর নেন। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাধারণ মানুষ হিসেবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সম্মান দিয়েছেন, সেই সম্মানের দরুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরজীবন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে এই সালামের উত্তর নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজে সালাম দিতে পেরে সেই কথা ভাবতেই মনটা ভালো হয়ে যায়। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন, আমি যেন আবারও মক্কা এবং মদিনা ভ্রমণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয় এবং আল্লাহ যেন আপনাদেরকে এবং সবাইকে, সকল মুসলমানকে এই 2টি পবিত্র নগরী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সহ মক্কা ও মদিনার অন্যান্য জায়গায় ভ্রমণ করার তৌফিক দান করে। আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।